আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি। স্বপ্নে যদি কাউকে আমরা সাহায্য করতে দেখি, কোনো অক্ষম ব্যক্তিকে সাহায্য করতে দেখি, তাহলে তার কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনে ভালো কিছু ঘটতে চলেছে তার ইঙ্গিত বহন করে, নাকি খারাপ কিছু করতে চলেছে তার ইঙ্গিত বহন করে? আসুন আমরা জেনে নেই আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, কোনো অক্ষম ব্যক্তিকে অনুগ্রহ করতে দেখলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা দিনদারি শক্তিশালী হবে, তার ঈমান মজবুত হবে এবং শুদ্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বড়দের সম্মান করে না, ছোটদের উপর অনুগ্রহ করে না, সে আমার দলভুক্ত নয়। অর্থাৎ, যে স্বপ্নে কাউকে সম্মান করবে অথবা কাউকে সাহায্য করবে, সে তার দিনদারিত্ব বৃদ্ধি পাবে। যদি দেখে যে আল্লাহর অনুগ্রহ তার উপর অবতীর্ণ হচ্ছে, তাহলে সে নিয়ামত পাবে। আল্লাহর অনুগ্রহ তার উপর আসতেছে, তাহলে বুঝতে হবে সে নিয়ামত পাবে। যদি দেখে সে অনুগ্রহকারী ও আনন্দিত, তাহলে বুঝতে হবে সে কোরআনের হেফজ করার স্বাদ গ্রহণ করবে। যদি দেখে সে অনুগ্রহ করেছে কারো উপর এবং আনন্দের সাথে অনুগ্রহ করেছে, তাহলে বুঝতে হবে সে কোরআন মুখস্থ করবে, কোরআন হেফজ করবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন, বলো আল্লাহর অনুগ্রহের মাধ্যমে। সুতরাং এরই প্রতি যেন তারা সন্তুষ্ট থাকে। এখানে আল্লাহর অনুগ্রহ দ্বারা কোরআন বোঝানো হয়েছে। এজন্য কেউ যদি অনুগ্রহ করতে দেখে, এই ধরনের স্বপ্ন দেখা অত্যন্ত ভালো এবং শুভ স্বপ্নগুলোর মধ্যে একটি স্বপ্ন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রকম ভালো স্বপ্নের ভালো ব্যাখ্যা অর্জন করার তৌফিক দান করুক। আমিন।